এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের 14তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা এক্সেলের দারুণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেমন এক্সপায়ার ডেট কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে টাইম ডিউরেশন বের করতে হয়, কিভাবে এস ক্যালকুলেটর বা জবের যে সময়কাল বের করতে হয়, এরকম কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, আমার এখানে কিছু প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলা ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে এইগুলা। এখন এই প্রোডাক্টগুলা বিভিন্ন দিনে ডেট এক্সপায়ার হয়ে যেতে পারে, সেটা কোনোটা 6 মাস, কোনোটা 3 মাস, কোনোটা 5 মাস, প্রোডাক্ট ভেদে আলাদা আলাদা এক্সপায়ার ডেট থাকতে পারে। এখন আপনি এরকম একটি ম্যানুফ্যাকচারিং ডেট বানানোর পরে এক্সপায়ার ডেট আসলে কবে হবে সেই স্টিকার তৈরি করবেন বা কোনো কাজে আপনার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনি কিভাবে এটা করবেন। ইতিপূর্বে আমরা এক্সপায়ার্ড ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট সহ আপনার কতদিন রিমেইনিং আছে এই প্রোডাক্টটা আপনার সব থেকে বের করে দেওয়ার, অর্থাৎ ডেট কতদিন রিমেইনিং আছে সেইটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে ম্যানুফ্যাকচারিং ডেট আছে কিন্তু এক্সপায়ার ডেট আসলে কবে হবে। এটার জন্য আমরা যে ফর্মুলাটি ইউজ করব, আমরা এখানে ইকুয়াল দিব ই ডেট, ঠিক আছে। ই ডেট, এটার উপরে যদি ক্লিক করি, ই ডেট, এখানে সিনট্যাক্স হচ্ছে স্টার্ট ডেট। আপনার স্টার্ট ডেট কবে, এই যে এটা আপনি দেন, তারপরে কমা দেন, দেওয়ার পরে হচ্ছে মান্থ, কয় মান্থ পরে আসলে এটা এক্সপায়ার হবে। তো আমি এই সেলটা সরাসরি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, দেওয়ার পরে আমি ইন্টার দিলাম। কিন্তু দেখেন এখানে একটি নিউমেরিক্যাল ভ্যালু আসছে, কোনো ডেট আসে নাই। তাহলে কি করতে হবে, আমাদের সেল ফরম্যাটিং চেঞ্জ করতে হবে। এটার উপরে ক্লিক করে এখান থেকে আমরা এই যে কি করব, শর্ট ডেট দিব। তাহলে দেখেন 14/11/24 এটা চেঞ্জ হবে। আমি জাস্ট এখানে ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করব, তাহলে আমার এই প্রোডাক্টগুলো, এটা দেখেন 16/5/24 ম্যানুফ্যাকচার হয়েছে, এটা 16/8/24 গিয়ে এটা এক্সপায়ার হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু এক্সপায়ার ডেট ক্যালকুলেট করতে পারেন ই ডেট ফাংশনের মাধ্যমে। এখন আপনাদেরকে আরেকটি দারুণ ফর্মুলা দেখাবো, সেটা হচ্ছে উইকডে ফাংশন। আপনি ধরুন কোনো একটা কোম্পানিকে একটি চিঠি দিচ্ছেন এবং সেই চিঠিতে আপনি বলে দিলেন, যেমন আজকে আমাদের কত তারিখ, দেখেন টুডে যদি আমি লিখি এখানে, তাহলে আজকে আমার 17/5/24। এখন আপনি তাকে হয়তো 5 দিন পরে সময় দিচ্ছেন বা 7 দিন পরে সময় দিচ্ছেন যে অমুক 7 তারিখের এত তারিখের মধ্যে আমাকে অমুক টাকাটি পে করো, বা এরকম কোনো কিছু আপনি দিচ্ছেন। তো আপনি হয়তো এটার সাথে 7 যোগ করবেন, ঠিক আছে, এটা প্লাস 7 দিলেন, 24 তারিখ। এখন দেখেন এই 24 তারিখ আপনার ওই সপ্তাহের কততম দিন, এটা আপনি কিভাবে দেখবেন। সেক্ষেত্রে আপনি এখানে ইকুয়াল সাইন দেন, এই যে একটা ফর্মুলা আছে উইকডে, ঠিক আছে। এই যে উইকডের উপরে ক্লিক করেন, সিরিয়াল নাম্বার এটা সিলেক্ট করেন, করার পরে রিটার্ন টাইপ, আপনার সপ্তাহ কবে থেকে শুরু হয়। তো দেখেন এই যে সানডে থেকে আমাদের শুরু হয়। তাহলে আমি এখান থেকে এই 17 লিখে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তাহলে দেখেন এই 24 তারিখ হচ্ছে আমার সপ্তাহের 6তম দিন। আমরা যদি এই ক্যালেন্ডারটা দেখি, তাহলে আমাদের সপ্তাহ শুরু হচ্ছে এই যে 19 তারিখ থেকে, 1 2 3 4 5 6, দেখেন এই যে ফ্রাইডে হচ্ছে আমাদের সপ্তাহের 6তম দিন। এখন যদি আপনি এখানে 7 দিন না দিয়ে করে দেন হচ্ছে 5 দিন, দেখেন তাহলে এটা সপ্তাহের 4তম দিন। এটা যদি আমরা দেখে নেই, এখানে যে 1 2 3 4 22 তারিখ হচ্ছে আমাদের 4তম দিন। এই জিনিসটা আপনি দেখে নিতে পারেন, বিভিন্ন সময় আপনার প্রয়োজন হতে পারে। তো আমি এগুলা মুছে দিলাম। আমরা এখন যেটা করব, দুইটা টাইমের মধ্যে কত ঘন্টা সময় সেটা বের করব। তো দেখেন এখানে আমার স্টার্ট টাইম এত, ইন টাইম অত, এগুলার আমি লিখি নাই। এগুলা কিভাবে লিখেছি, ধরেন এটা 12:30টায় একজন অফিসে প্রবেশ করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সে হয়তো 9টা, এভাবে আমি লিখলাম 9:30 স্পেস দিয়ে PM-এ সে বের হয়ে গেছে অফিস থেকে। এইভাবে আমি অন্যগুলাও লিখে নিতে পারি। এটাই ধরেন যে 5:30 PM-এ বের হয়ে গেছে। এখানে একজন হয়তো রাত 11:30 PM-এ বের হয়ে গেছে, ঠিক আছে। একইভাবে আমি আরও এই দুইটা এখানে জাস্ট কপি করে দিলাম। এখন যদি এই দুইটার ডিউরেশন আমি বের করতে চাই, আমি এখানে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে এই সেল মাইনাস এই সেল দিলাম, দেওয়ার পরে এটা যদি ফিল হ্যান্ডেল করে দেয়, তাহলে দেখেন এখানে AM আসছে। এখন আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করি, করে ফরম্যাট সেলে যাই, যাওয়ার পরে কাস্টম থেকে এখান থেকে যে AM PM-টা এখানে উঠিয়ে ওকে করে দিব। তাহলে দেখেন এই যে এগুলা কত ঘন্টা সেটা কিন্তু চলে আসছে। একজন 9:30-এ ঢুকে 5:30-এ বের হয়েছে, একজন 10:30-এ ঢুকে 4:10-এ বের হয়েছে, সে কতক্ষণ আসলে কাজ করেছে। এখন যদি এই ভ্যালুগুলো আমি যোগ করতে চাই, এখানে আমরা সাম ফাংশন কল করি, করে এই ভ্যালুগুলো যদি এখানে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, দেখেন এখানে কিন্তু সঠিকভাবে সাম হয়নি। তাহলে আমি আসলে কি করব,
একইভাবে এখানে ক্লিক করে এখান থেকে এই যে ফরম্যাট সেলে যাই, যাওয়ার পরে কাস্টমে যাই, এখানে যে আওয়ারটা আছে এটা আমরা থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা এখন বন্ধ করে দিব। ঠিক আছে, দেখেন তাহলে এই টাইমগুলো সে 24 ঘন্টার পর পর যোগ করতে পারবে। অর্থাৎ এটা যেমন হয় যে 24 ঘন্টা পরে এটা আবার রিসেট হয়ে যাচ্ছে, এই কারণে এখন আমি ওকে দেই, তাহলে দেখেন টোটাল 48 ঘন্টা 40 মিনিট। তো এই সময়টায় টোটাল তারা কাজ করেছে। এখন কোনো ক্ষেত্রে হতে পারে যে একজন আজকে ঢুকে আগামীকালকে বের হলো, অর্থাৎ ধরুন সে আজকে 4:30-এ ঢুকেছে, আগামীকালকে ধরুন যে রাত 2টার সময় বের হলো। তাহলে দেখেন এটা যদি আমরা করি, এখানে ধরেন যে 2:30 PM দিলাম, মানে পরের দিন, তাই না? এখন দেখেন এখানে এরর চলে আসছে। তো এই জিনিসটা আমি এক্সেলকে কিভাবে বোঝাবো, এটার জন্য অবশ্যই আপনাকে ডেট উল্লেখ করতে হবে। তাহলে এই সেলে আমরা যাই, প্রথমে এখানে হয়তো আমি লিখি যে 16/5/2024 স্পেস দিলাম, দিয়ে এটা লিখলাম, এটা একটু বড় করে দেই। আর এখানে আমি প্রথমে গিয়ে লিখি এই যে প্রথমে 17/5/2024। এখন দেখেন এই দুইটার মধ্যে টাইম ডিউরেশন কত, এই যে 22 ঘন্টা, এটা কিন্তু সহজে চলে আসছে। অর্থাৎ এটা যদি আপনি বোঝাতে চান এক্সেলকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আগে ডেটকে দিয়ে তারপরে টাইম লিখতে হবে, তা না হলে কিন্তু এটা আসবে না। ঠিক আছে, এখন আপনি যদি ওভার টাইম ক্যালকুলেট করতে চান, সেক্ষেত্রে আসলে কি হবে? ওভার টাইম হচ্ছে যে যারা 8 ঘন্টা কাজ করেছে সেটাই হচ্ছে বেসিক টাইম, আর যারা 8 ঘন্টার কম কাজ করেছে সেগুলো আসলে সেটা 8 ঘন্টা বা তার কম করেছে, তারা আর ওভার টাইম পাবে না। সেক্ষেত্রে আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? আপনি এখানে ধরেন লিখেন ওভার টাইম, ঠিক আছে? এখন দেখেন আপনি ইকুয়াল সাইন দেন, দেওয়ার পরে যদি আপনি এই সেল -8 দেন, দিলে দেখেন এরর আসছে, কারণ এই সেল থেকে সে আসলে কী বিয়োগ করবে, 8 কি ঘন্টা নাকি মিনিট নাকি সেকেন্ড, সেটা সে বুঝতে পারছে না। তাহলে আপনাকে যেটা করতে হবে, -8 না দিয়ে এখানে লিখতে হবে টাইম। টাইম কত, আপনি আওয়ার বিয়োগ করবেন। তাহলে 8 দেন, এখানে আওয়ার, মিনিট কি বিয়োগ করবেন? করব না, 0। এরপরে সেকেন্ড কি বিয়োগ করবেন? করব না, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে দেখেন 0 0, অর্থাৎ সে ওভার টাইম নেই। আমি নিচের দিকে যদি টেনে দেই, তো এইগুলাতে দেখেন এখানে এরর আসছে, আর এইগুলাতে দেখেন এই যে 1 ঘন্টা করে ওভার টাইম, এটাই 14 ঘন্টা ওভার টাইম। আর এইগুলো আসলে এরর আসছে, কারণ এগুলো আসলে বাস্তবের চেয়ে তারা আরও কম কাজ করেছে, অর্থাৎ যত ঘন্টা কাজ করার কথা ছিল তার থেকে কম কাজ করেছে। তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এস ক্যালকুলেটর করতে পারি, অথবা ধরুন কোনো একজন ব্যক্তি এই ডেটে চাকরিতে ঢুকছে, তার এখন চাকরির বয়স কত, সেইটা একই বিষয়। তো এটা আমরা একটু অ্যাডভান্সভাবে দেখব এবং একটু সহজভাবে দেখব। তো দেখেন এখানে একজনের বার্থ ডেট হচ্ছে 14/11/1992, তার আজকের ডেটে আসলে বয়স কত, যদি আমরা ইয়ারটা দেখতে চাই, আমি এখানে ইকুয়াল সাইন দিব। দেওয়ার পরে আমরা একটি ফর্মুলা কল করব, সেটা হচ্ছে ডেটেড ইফ। দেখেন এই ফর্মুলাটা ডেটেড ইফ, একটু এই ফর্মুলার সিনট্যাক্সটা আসবে না। তো এই ডেটেড ইফ ফর্মুলা কল করার পরে আমরা এই সেলটা সিলেক্ট করব, করার পরে এখানে আমরা কোন ডেটের সাপেক্ষে দেখতে চাই, আমরা টুডের সাপেক্ষে দেখতে চাই। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কমা দিব, দেওয়ার পরে আমি আসলে কি দেখতে চাই, আমি চাই হচ্ছে ইয়ার। তাহলে আমার ডাবল ইনভার্টেড কমার ভিতরে ওয়াই লিখতে হবে এবং ব্র্যাকেট ক্লোজ। এই ফর্মুলা যেহেতু সিনট্যাক্স আসে না, তাহলে একটু কষ্ট করে মনে রাখতে হবে। প্রথমে আমরা যে সেল থেকে দেখতে চাই, কোন সেলের সাপেক্ষে আজকের, অর্থাৎ এইটা স্টার্ট ডেট আর আজকে এটা ধরুন ইন ডেট, এবং কি দেখতে চাই ইয়ারটা, সেটা আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখবো ওয়াই দিয়ে। আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, তাহলে দেখেন 31 বছর। এখন আমি এখানে ডাবল ক্লিক করলে বছরটা সবার জন্য চলে আসছে। ঠিক আছে, এখন যদি আপনি মান্থ দেখতে চান ইয়ারের জায়গায়, তাহলে কি করবেন? খুব সহজে আমি আবার ফর্মুলাটা লিখি এখানে, এই যে ডেটেড ইফ, এই সেল, এরপরে আমি দেখব হচ্ছে টুডের সাপেক্ষে। এরপরে আমি কি দেখতে চাই, ডাবল ইনভার্টেড কমার ভিতরে এম দিব, ডাবল ইনভার্টেড কমা, ব্র্যাকেট ক্লোজ, তাহলে মান্থ। কিন্তু দেখেন এখানে কি হলো, এই ডেট থেকে আজকের ডেট পর্যন্ত কত মান্থ সেটা আসছে, কিন্তু আমি চাই যে 31 ইয়ারের পরে কত মান্থ, অর্থাৎ এটার পরে তো ভাঙা কোনো মান্থ আসে, পুরোপুরি রাউন্ড তো না। তাহলে আমি এম এর জায়গায় দিব ওয়াই এম, অর্থাৎ ওই ইয়ারের মান্থ কি, তাহলে দেখেন 6 মাস। এখন আমি যদি
ফিল হ্যান্ডেল করে দেই তাহলে 31 বছর 6 মাস, আর যদি শুধু মান্থ দেন তাহলে এই ডেট থেকে আজকে পর্যন্ত কত মান্থ সেইটা চলে আসবে। একইভাবে আমি এই ফর্মুলাটা এখান থেকে কপি করে নিতে পারি, নিয়ে ডে এর উপরে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু ওই যে অ্যাপস রিলেটিভ সেল রেফারেন্সের কারণে এই সেলটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটা সিলেক্ট করি, আর এখানে ওয়াই এম এর জায়গায় আমরা এখানে দিব এম ডি, কারণ মান্থের ডেট, এই মান্থের ডেট কত তাহলে দিন দেখাবে। এখন আমি ফিল হ্যান্ডেল করি, তাহলে এই লোকটা চাকরি করতেছে 31 বছর 6 মাস 3 দিন। একইভাবে ইনি 2 বছর 3 মাস 2 দিন। এখন এই টোটাল জিনিসটা আপনি কনক্যাটিনেট দিয়ে একসাথে করতে পারেন একটা একটা করে, অথবা এই ফর্মুলাটাকে আপনি একবারে এমনভাবে লিখতে পারেন যেন টোটালটা একসাথে চলে আসে। তো আমরা দেখতে পারি এই জিনিসটা আসলে সঠিক আসছে কি না। আমরা যদি কোনো ব্রাউজারে গিয়ে এস ক্যালকুলেটর লিখে সার্চ দেই, এরপরে যাই, দেখেন এই ডেট অফ বার্থ দিলাম হচ্ছে আমার এক্সেল ফাইলে কোনটা ছিল, এই যে 14/11/1992। তো আমি ওইটাই দিয়ে নিই। দেখেন এই যে 11, এখানে দিলাম হচ্ছে 14, আর এখানে দিই 1992, আর আজকের ডেট তো আছে, আমি ক্যালকুলেট দিই। তাহলে দেখেন 31 বছর 6 মাস 3 দিন। সেই জিনিসটা দেখেন তো আমার আসছে কি না, আসছে। তাহলে ফর্মুলা আসলে ঠিকভাবে কাজ করেছে। এখন এই টোটাল জিনিসটা আপনি একটার ভিতরে দিতে পারেন, মানে একবারেই করতে পারেন। সেক্ষেত্রে আমরা আবার সেই ফর্মুলাটা লিখব। এই যে ডেটেড ইফ লিখলাম, এই সেল সিলেক্ট করি, কমা দেই, টুডে দেই, দেওয়ার পরে আমরা কি দেখব, ডাবল ইনভার্টেড কমার ভিতরে ওয়াই দেখব, ইয়ার। এরপরে আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে দেই, দেওয়ার পরে আমি এখানে এটার সাথে অ্যান্ড সিম্বল যোগ করি, করে আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখব হচ্ছে ওয়াই এআর, ইয়ার। লিখে আমি এখানে আর একটা স্পেস দিয়ে লিখি, ব্র্যাকেট ক্লোজ করে দেই, একটা দিয়ে আপনাদেরকে দেখাই। তাহলে আমি ইন্টার দেই, আমি ইয়েস দিলাম। এখানে দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে 31 ইয়ার। অর্থাৎ আমি যেটা করলাম, এখানে যে কাজটা করেছিলাম সেটার সাথে অ্যান্ড সিম্বল দিয়ে শুধু ইয়ারটা যোগ করে দিলাম। এখন এই ইয়ারের সাথে যদি এই জিনিসগুলোও যোগ করতে চাই তাহলে আমি কি করব, এটার জন্য আমি যদি এখন মান্থকে আনতে চাই, সেক্ষেত্রে আমি আবার এটা এখান থেকে কপি করে নিই। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। কিন্তু তার আগে এখানে একটা আমি অ্যান্ড সিম্বল দিয়ে নিব, এবং এখানে আমি ওয়াই এম এর জায়গায় দিব হচ্ছে ওয়াই এম ইয়ার মান্থ, যে কাজটা আমি এখানে করেছিলাম। আর এখানে আমি লিখব হচ্ছে মান্থ, ঠিক আছে, MONTH মান্থ লিখলাম। এখন যদি আমি ইন্টার দেই, দেখেন 31 বছর 6 মাস একবারে কিন্তু চলে আসছে। আমরা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের কাজ দেখছি। এখন এটা আমি এখানে ডাবল ক্লিক করি, করার পরে এই প্রথম পার্ট বা শেষের এই পার্টটুকু আবার এখান থেকে কপি করে নিই, এই যে অ্যান্ড সহ করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে গিয়ে অথবা এই জায়গায় গিয়ে আমি এখানে পেস্ট করি। দেখেন অ্যান্ড দিয়ে দিয়ে আমি যোগ করছি, এই যে ডেট ইফ ফাংশন, অর্থাৎ একটার মধ্যে আমি কয়েকটি একই ফাংশন একাধিকবার ইউজ করছি। এখন আমি ওয়াই মান্থের জায়গায় আমি কি লিখবো, এখানে MD অর্থাৎ মান্থ ডেট, আর এখানে মান্থের জায়গায় লিখবো হচ্ছে আমি ডে। দেখেন আপনারা এই ফর্মুলাটা বুঝলেন কি না, আমি যদি একটু ভেঙে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে গেলাম, যাওয়ার পরে আমি অল্টার ইন্টার দিলাম, ভাঙিয়ে যে ফর্মুলাটা এখানে দেখেন এইটাই যাই, এই যে এখানে অল্টার ইন্টার দিয়ে ভাঙলাম। প্রথমে কি করলাম, এই যে কাজটা এই সেলে করেছিলাম সেই জিনিসটা এখানে অ্যাড করলাম। ডেট ইফ, এই যে C2, এরপরে টুডের সাপেক্ষে ইয়ার দেখলাম, আর অ্যান্ড দিয়ে ইয়ার দিলাম। তাহলে কি হলো, এই 31-এর পরে ইয়ার লেখা আসবে, আমি বুঝতে পারবো যে জিনিসটাই উপরে ছিল। এরপরে আবারও আমি ডেট ইফ দিলাম, এই সেলটা টুডে, এরপরে ইয়ার মান্থ, এবং অ্যান্ড দিয়ে আমি মান্থ লিখলাম, ডাবল ইনভার্টেড কমার ভিতরে দুইটা স্পেস দিলাম, তাহলে আগে পরে স্পেস আসবে। আবারও আমি এখানে দেখেন অ্যান্ড দিলাম, এই অ্যান্ডটা পরের লাইনে গেলে ভালো হতো, এই যে অল্টার ইন্টার এই লাইনে আসবে মূলত। এই যে অ্যান্ড দিলাম, দেওয়ার পরে ডেট ইফ, এই সেলটা সিলেক্ট করলাম টুডে, এরপরে মান্থ, এরপরে হচ্ছে মান্থের ডে, এরপরে ডে দেখলাম। এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই, দেখেন কত সুন্দরভাবে 31 ইয়ার 6 মান্থ 3 দিন। আপনি এখানে এস ইউজ করতে পারেন, আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন কত সুন্দরভাবে এই জিনিসটা একসাথে হয়ে গেল। একই কাজটা আপনি কনক্যাটিনেট দিয়েও করতে পারেন। আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে দিলাম কনক্যাটিনেট, এই যে এরপরে আপনি যে টেক্সট অন দিলেন, দেওয়ার পরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আপনি দিতে পারেন হচ্ছে যে স্পেস দিয়ে ইয়ার, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে হচ্ছে টেক্সট টু, এরপরে আপনি এখানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে দিতে পারেন MONTH মান্থ। যদি আপনার কঠিন লাগে
ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে হচ্ছে টেক্সট 3 ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখেন ডে, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দেন, ইন্টার দেন। দেখেন 31 বছর 6 মাস 3 দিন। এটা যদি এই যে ডে এর আগে এখানে স্পেস দিলে হয়ে যাবে, তাহলে সুন্দরভাবে চলে আসলো। এখন যেটা আপনার কাছে এখানে সহজ মনে হয় আপনি একটু ধৈর্য ধরে দেখবেন, আর এই ফাইলটা তো আপনাদেরকে দিয়ে দিব, ওখান থেকে আপনি সহজে বুঝতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারে ছিল, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে, কথা হবে পরবর্তী ভিডিওতে।